বাবা বাবা কে আমার রে না বর্ষ 10 তুই? বছর ধরে বিয়ে হয়েছে, কিন্তু আমার একটা কোনো বাচ্চা কাচ্চা হয় না। আমার জামাই খালি বাচ্চা কাচ্চার কথা কয়, কিন্তু আমার হয় না। কি করি বাবা? হবে, সবই হবে। আসলে তো তাই না, আপনি সমস্যা কিছু একটা কইরা দেন বাবা। আমি অবশ্যই করব। সমস্যা তোর জামাই না তোর। হ্যাঁ, আমি তোর তাহলে আমার সমস্যা এখন কিছু করা যায় না বাবা? করা যায় মানে কি? আমার কাছে এসেছিস, সব হবে। কথাই আছে না, কেউ ফেরে না খালি হাতে। এই ভণ্ড বাবার দরবারেতে সব পাবে। আহ, দেখি বুকের থেকে কাপড় নামা। এই যে বাবা, নামাইছি বাবা। তোর হাজবেন্ড তো ঠিকই কইছে, মহা সমস্যা। ঘোর অমাবস্যা লেগে আছে তোর কপালে। সামনে শুধু শনির দেখা দেখতে পাচ্ছি আমি। তাহলে বাবা এইটা এখন ছাড়ানো যায় না বাবা? যাবে, 101 টাকা হাদিয়া লাগবে, তাহলে তোর সমস্যার সমাধান হয়ে যাবে। আমি তাই দিব বাবা। তাই দিবি? হ্যাঁ বাবা। বড়ই খুশি হলাম। বয় আমার কাছে বয়। শোন, বড়ই মায়া, এই পৃথিবীতে বড়ই মায়া। আমি মায়া জালে আটকে আছি, আর তোরা ভক্তরা আমার ভালোবাসার টানে আমার কাছে আসিস। আর আমার কাছ থেকে যদি কিছু না পাস তাহলে কি হয় নাকি? সবই পাবি। এই জন্যই তো বাবা আপনার কাছে দৌড়ায় আইছি। তোর কপাল থেকে ঘোর অমাবস্যা কেটে যাবে। ইরিম গিরিম গিরিমা। ছো। মনের ভিতর শান্তি লাগে না? হ্যাঁ বাবা, আরো অনেকটা লাগবে, শান্তি পাইতেছি। আরো লাগবে, আরো পাবি। যদি তুই আমাকে এক ধ্যানে এক মক্ত হয়ে যদি আমাকে খুশি করতে পারিস, তাহলে তোর বাচ্চা হবে। বাবা ঘোর অমাবস্যা কেটে যাবে। বাবা তাহলে আমার কি করা লাগবে বাবা? এখানে শুয়ে পড়। মায়া, বড় মায়া, দয়া, বড় মায়া। শোন, তোর ভিতরে যে আগ্রহ আমি দেখতে পাচ্ছি, একমাত্র তুই পারবি সুসন্তান লাভ করতে। শোন, কেউ ফেরে না খালি হাতে এই ভণ্ড বাবার দরবারেতে, বুঝোস নাই? হ্যাঁ বাবা, তাহলে আমার বাচ্চাটা দেন বাবা। বাচ্চা হবে, সব হবে। তোর এই পেট থেকে বাচ্চা হবে, সুন্দরী রাস্তে কি বাচ্চা হবে, চাঁদের মতো ফুটফুটে হবে। বলিস নেই? নে, চুপ বস। এখন তোর ভিতরে বাচ্চা যাবে, শুধু কামনার নেশা দেখে 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 জ্বলবে। সব হবে, সব হবে। নে, দেখ। বাবা বাবা আরে ভাবি আপনি? অসময় এসে তুই কিন্তু ভাবার দেনে কিন্তু বাধা দিছিস, তুই কিন্তু জ্বলে পড়ে ভস্ম হয়ে যাবি। না বাবা, আমি ভরসা দিতে চাই না বাবা। ভাবি আপনি এখানে কেন সেটা বলেন। আমার বাচ্চা লাগবে, এই জন্য আমি বাবার দরবারে আইছি। বাবার দরবারে এসেছেন বাচ্চার জন্য? আমার 10 বছর ধরে বিয়ে হয়েছে, তুমি তো বুঝছি জানোই তো, আমার 10 তো বছর বাচ্চা ধরে। হয় না। আরে থামেন। আর একটুক্ষণ পরে আসলেই তো বাচ্চাটা লাভ করতে পারতি, কিন্তু তোর কপাল খারাপ। তোর ননদ এসে সব ভঙ্গ করে দিছে। কেন তুমি এটা কি করলা দেখো তো? আমার ভাই কি পারে না? আপনি বাবার কাছে এসেছেন। এই মহা সমস্যা, ঘোর অমাবস্যা লেগে আছে ওর কপালে। এই শনি কাটবে না, তোর ভাই পাবে না। তোর ভাইয়ের তো আসল যন্ত্রটাই নেই। এতটুকু শোন, যে এই সমস্যায় তুই ভুগছিস, অ্যাকশন। শোন, ওর কপালে আছে ঘোর অমাবস্যা, আর ওর জামাই তো এটাই ছোট। তুই যে তার জন্য আমার কাছে আসিস, বুঝিস নেই? সেই একই সমস্যা তোর ভাবি। বাবার যে গুণ, আমারে খালি ফু দেয়,
তাই আমি একবারে শান্ত হয়ে যাই। আর বাবা যদি ওরে যদি একটা ফু দেয় কি হবো জানেন, 2টা করে বাচ্চা হবো, এক লগে 2টা বাচ্চা দিয়ে হবো বাবা, আপনি জানেন খবর? আমার 2টা বাচ্চা হোক বা 4টা বাচ্চা হোক, আমার বাচ্চা চাই বাবা। আমার বাচ্চা দরকার বাবা। বাচ্চা নেবেন ঠিক আছে, 2টার লোট আবার কুলাইতে পারবেন? বাবার যে আমার শুধু এমনি করে হাত দা ছোঁয়া দেয়, তাই আমি জৈলাপুরে শেষ। বাবার এত গুণ। বাবা আমি জয়লাপুরেই যাইতে চাই বাবা, তাও আমার বাচ্চা লাগবে। তাও লাগবে। হ্যাঁ বাবা আপনার একটা কথা কই, বল। আমার এই যে টাইপের করছেন, হ্যাঁ ওরা ভিন্ন টাইপের করেন। আমি চাই আমাকে যেভাবে করেন ওটা আমার কাছে থাক, আমার ভাবি যাতে ওইভাবে না করে। তাহলে তো ডগি স্টাইলে যেতে হবে। আপনি ডগ স্টাইলে করেন, ডগ স্টাইলে করবেন, কিন্তু বাচ্চা 2টা দিবেন এক লগে। আচ্ছা ঠিক আছে। তাহলে বাবা আমি আপনার দরজার কাছে দাঁড়ায় থাকি, আচ্ছা ওরে যা। বাচ্চাটা দিন বাবা, বাচ্চা কিন্তু লাগবে বাবা, বুঝছেন? হ্যাঁ আচ্ছা যা। এই শুনো, বাবা যেরকম কয় ওইরকম হইনো, হ্যাঁ। বুঝছো? এক লগে বাবার যা পাওয়ার, এক লগে 2টা বাচ্চা দিব। আচ্ছা আচ্ছা বাবা তাহলে গেলাম, হ্যাঁ? ঠিকঠাক মতো পাহারা দিও। আচ্ছা বাবা। দাও আমু দাও ডগি স্টাইল। আমু দাও শুইও না। তুমি আবার আমি মজা পাইনি। বাহ এই তো মজা। শোন, চিল্লান মিল্লান দিস না কিন্তু বুঝছি? হ্যাঁ বাবা। হ্যাঁ হ্যাঁ বাবা। খালি ঠিকঠাক মতো কিন্তু দাঁতে কামড়ে দিস। হ্যাঁ বাবা। দাঁড়া লোকজন দেখে নে, এই ডগি স্টাইল তো সব জায়গায় দেওয়া যায় না বুঝিস নেই? হ্যাঁ হ্যাঁ বাবা। তাহলে নে। বেশ কিন্তু তাহলে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। ওই- কে বাবা কিসে? ইস, আপনারটা তো অনেক বড়। অনেক বড়। দেখা আরে, পাইছি। শক্ত হয়ে থাক, দেখ বাবার কেরামতি, ঠিক আছে কি? হ্যাঁ বাবা। খালি কথা কইস না, আর আচ্ছা দুইটা বাবা। ফাঁকি দিলি মনে কর দুটাই হবো, ঠিক আছে কি? আরো 2টা ঝাঁকি, খালি দাঁতে কামড়ে একটা থাক। লড়ি সামলাইতে পারতেছি না বাবা। কথা কইতেছে নে, আহ কি মজা না? হ্যাঁ বাবা। নে আর একটা জাকি নে, ওরে একবার ছেড়া বেড়া করে মা ফালাইছি ওটা। ওরে ভালো লাগতেছে না? হ্যাঁ বাবা। হ্যাঁ হ্যাঁ বাবা ভালো লাগতেছে। শোন, মাঝে মাঝে আসিস, হ্যাঁ বাবা। মাঝে মাঝে আসলি না হ্যাঁ। মনে করতে এই 2টা জায়গায় গোতা দিলি একদম বাচ্চা নিশ্চিত হয়ে যাবো, ঠিক আছে কি? হ্যাঁ বাবা। আমার আবার অগাধ মায়া, তোদের কষ্ট দেখে আমার সহ্য হয় না। বাবা আমার বাচ্চা হইবে তো? 2টা বাচ্চা হবে, যা বলছি না। আরে যা। আচ্ছা বাবা, যা। তাহলে আসি বাবা। আচ্ছা যা, আর শুনে রাখ হ্যাঁ বাবা। 5 দিন গোসল করবি না, 5 দিন আচ্ছা গোসল বাবা। করলে ওই মলং ভিতরতে বাড়া যাবি, তাইলে কিন্তু তোর বাচ্চা হবো না, যা। আচ্ছা বাবা। এই সমস্ত রোগী আসে বুঝছেন কি, আমার জীবনে বিয়া করা লাগবো না, খালি পাম দিয়ে মনে করেন যে কাম করে যাবো গা, লোকজন দেখা লাগে ভাইগা জায়গা আস্তানা ত্যাগ করে লাই।